তো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে চলে আসলাম আমরা আবারও আমাদের কবুতর ফার্মে। তো আজকে আমরা একে একে সব ফার্ম, আমাদের ছোট্ট ছোট্ট ফার্মগুলো দেখানো হবে। অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে দেখার চেষ্টা করবেন এবং কিভাবে কবুতর পালন করবেন সেটাও আজকে ডিটেলস বলা হবে। এভরিথিংস আমরা আজকে প্রথমে যে জিনিসটা দেখাবো, আমরা কিন্তু পাশাপাশি এর নিচে কবুতরের ফার্মের নিচে হাঁসও পালন করে থাকি, সেটাও দেখানো হবে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির আবহাওয়া। তো আমরা চলে আসলাম ভিতরে। তো দেখতেই পাচ্ছেন ভিতরের আবহাওয়া খুবই সুন্দর আছে। আমরা প্রায় মাঝে মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি এবং জীবাণুমুক্ত কীটনাশক, বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে আমরা কবুতরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন মেডিসিন ইউজ করে থাকি। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা যে বেসিক্যালি যেগুলো দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আমরা দেখব প্রত্যেকটি খোপে খোপে চেক করব যে বাচ্চাগুলো ঠিক আছে কিনা বা বাচ্চাগুলো সুস্থ আছে কিনা বা স্বাস্থ্য সবল কীরকম আছে। সো আপনারা সবাই দেখতে থাকেন। তো আমরা ফার্স্ট অফ অল যে জিনিসটা খেয়াল করছি, এসে দেখলাম বাচ্চাগুলোর কন্ডিশন খুবই ভালো, মাশাআল্লাহ। তো এটা হচ্ছে আমাদের প্রথম যে বাচ্চা, সেটা হচ্ছে যে খুবই ছোট, অল্প দিন হলো বাচ্চাটা ফুটেছিল। কিন্তু যেহেতু আমাদের বর্তমান গরমের সিজন, সেক্ষেত্রে বাচ্চা বড় হয় ভালো এবং মাঝামাঝি আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, দুটো বাচ্চাই কিন্তু আমার আল্লাহ তাআলা একই কালারের চেক দিয়েছে, মানে একই কালার হয়েছে। সো সেক্ষেত্রে খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। দেখতে পাচ্ছেন খুবই কিউট দুটি বাচ্চা, প্রায় ধরতে গেলে একই কালার। মাঝামাঝি দুটিরই কিন্তু খোপা নেই বেসিক্যালি, দেখতে পাচ্ছেন। সো আমরা আরও খোপগুলো দেখার চেষ্টা করব যে বাচ্চাগুলো কী রকম বা কোন কন্ডিশনে আছে। তো যাই হোক, এই দুটা বাচ্চা আমাদের মোটামুটি সুস্থ সবল আল্লাহ তাআলা রেখেছে এবং খুবই ভালো। তো সেই ক্ষেত্রে আমরা খুবই আনন্দ প্রকাশ করছি যে খুবই বাচ্চা ভালো। এবং আমরা বেসিক্যালি শুক্রবারে যে বাচ্চাগুলো সেল করব সেটাও দেখানো হবে, কোনগুলো বাচ্চাগুলো সেল করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আরও খোপগুলো দেখার চেষ্টা করতেছি, দেখি এই খোপে কতটুকু আছে, কতটুকু হয়েছে। জাস্ট সাথেই থাকবেন, দেখতে পারবেন। তো আমরা দেখতেই পাচ্ছি যে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই বড় হয়ে গেছে এই বাচ্চাগুলো। নাইস কালার, মোটামুটি খুবই ভালো ভালো কালার হয়েছে। তো এই বাচ্চাগুলো আমাদের বেসিক্যালি কিছু বসন্ত উঠেছে, তো কোনো ব্যাপার না, আমরা আজকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা হায়াত দিয়ে থাকে বেঁচে যাবে। তো দেখা যাক পরবর্তী বাচ্চাটা কীরকম হয়। পরবর্তী বাচ্চাটা কিন্তু আমাদের কালো বের হয়েছে। যাই হোক, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। খুবই আক্রান্ত এটা বসন্ততে। তো আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব আল্লাহর রহমতে। আর অবশ্যই আমাদের বাচ্চাগুলো কিন্তু মোটামুটি কালো ঘিয়েরই হয়েছে, খুবই ভালো হয়েছে, মাশাআল্লাহ। তো মোট আমরা 4টা বাচ্চা বের করলাম, দেখি আর আছে কিনা। অবশ্যই থাকার কথা। তো এই খোপটা আমাদের 2টা হয়েছে আর এই খোপে হয়েছে 2টা, 4টা। তো আমরা বেসিক্যালি দেখতে চাই আর কোন কোন খোপে বাচ্চাগুলো আছে। তো দেখি এই খোপে কয়টা বাচ্চা। বেসিক্যালি বাচ্চাগুলো খুবই ভালো এবং একটু ছোট, যেটা ধরার মাধ্যমে বোঝা যাচ্ছে। নাইস ভাই, এইটা আমার ওই গিয়া চুনিয়ার বাংলার জোড়ার বাচ্চা, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই সুস্থ বাচ্চা এবং খুবই স্বাস্থ্যবান। তো মোট কথা এটা আমাদের খুবই ভালো। সো আমরা আরও দেখতে চাই, যদি এখানে দেখি আর একটা বাচ্চা কীরকম হয়েছে। সো আপনারা দেখতে থাকেন বাচ্চাগুলোর কি কন্ডিশন, আমরা কি রোগ ধরতে পারি বা না পারি সেটা আজকে দেখাবো। তো আমরা বেসিক্যালি যে জিনিসটা আজকে খেয়াল করেছি সেটা হচ্ছে যে অতিরিক্ত গরম বা তাপমাত্রার কারণে বসন্ত কিন্তু খুবই ঘন ঘন উঠতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের বসন্তর চিকিৎসা করা উচিত। তো আমরা সেই চিকিৎসা আজকে কী কী ওষুধ বা কী ধরনের বাংলা পদ্ধতিতে চিকিৎসা করা হয় সেগুলো দেখবেন। এবং আরও 2টো বাচ্চা আমরা বের করছি, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটারও বসন্ত উঠেছে। সো এই বাচ্চা দুটো সবচেয়ে বড় এবং কিউটও আছে, যেহেতু কালো মেটের মধ্যে আছে 2টো বাচ্চা। দেখা যাক এইটা কীরকম হয়। এটা আমাদের বেসিক্যালি হয়তো হতে পারে একটু শক্ত টাইপের বাচ্চা এবং খুবই ছটফট করে। নাইস মাশাআল্লাহ, কি মুভমেন্ট ওর, একদম উপরে টয়া হয়েছে, মুরুগের মতো টয়া হয়েছে বা খোপা বলেন, যেটাই বলেন যে কোনো জায়গায়। সো এটা কিন্তু ভালো, খুবই ভালো লাগলো আমার, মাশাআল্লাহ। তো
তো দেখি আমাদের বাচ্চাগুলোর যে কন্ডিশন সেটা এখন করা হবে। তো মোটামুটি আমার 8টা বাচ্চা আজকে আমরা ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করেছি। আর যে জিনিসটা বেশি এগ্রেসিভ সেটা হচ্ছে যে বাচ্চাগুলো মোটামুটি কন্ডিশন ভালো আছে। তো অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবে এবং আপনাদের কোন ধরনের চিকিৎসা বা কীরকম ফার্ম বা কীরকম কবুতরের বিষয়ে সব কিছু আলোচনা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিন শেষে একটাই আশা করি, আল্লাহ তাআলা আপনাদের হায়াত দারাজ করুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।